আরে মিয়া, ট্রাভেল ভিসা কারে দেখাও? বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের নেতা তারেক রহমান। ট্রাভেল ভিসার দরকার নাই। তারেক রহমান জনগণের ভিসা নিয়ে বাংলাদেশে আসবে। দেশনেত্রী বিশ্বের ভিভিআইপি মানুষ, কাজেই এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না। তাদের একটু যাওয়া উচিত ছিল, আমি বিনয়ের সাথে বলছি। বয়স হচ্ছে 82-83 বছর। এই বয়সে পৃথিবীতে কেউ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন না। এই বয়সে পৃথিবীতে কেউ গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে নামার মানসিকতা ছিলেন। এই কারণে তিনি বাংলাদেশের মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি বিশ্বের গণ্ডির মধ্যে এবং বিশ্ববরেণ্য একজন নেত্রী। তার প্রতি সেই মর্যাদা দিতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা বাণী দিয়েছেন, গতকালকে ভিআইপির মর্যাদা দিয়েছেন। কারোর ঘোষণায় এই মর্যাদা আসে যায় না। দেশনেত্রী বিশ্বের ভিভিআইপি মানুষ, কাজেই এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না। তাদের একটু যাওয়া উচিত ছিল, আমি বিনয়ের সাথে বলছি, যাওয়া উচিত ছিল। সাংবিধানিকভাবে তো প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের। আপনারা গেলে কি আসতো যেত? একটা সংহতি, একটা সহানুভূতি। দেশনেত্রীর ভূমিকাকে আড়াল করার কোনো বিষয় নাই। যারা ক্ষমতায় টিকে আছেন ভেবে দেখবেন, দেশনেত্রীর সংগ্রাম আন্দোলন না থাকলে কোথায় থাকতেন? ওই সিঁড়ি দিয়ে 8 তলায় উঠতেন বিদ্যুৎহীন অবস্থায়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন না। আর রাষ্ট্রপতি অযোগ্য হবেন না। ভেবে দেখেন, আজকে যেখানে বসে আছেন সেই বসাটার বিষয়ে বিএনপি এবং দেশনেত্রীর ভূমিকা কি ছিল? অন্যায় করবেন না, অবিচার করবেন না। আপনাদের পরিণতি আপনারাই ভেবে নেবেন। আরেক কথা বলে আমি শেষ করছি। তৌহিদ সাহেব, এই যে এই অফিসের মালিক মুক্তা, পররাষ্ট্র উপদেষ্টা, গতকালকে বললেন ট্রাভেল ভিসা। আরে মিয়া, ট্রাভেল ভিসা কারে দেখাও? বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের নেতা তারেক রহমান। ট্রাভেল ভিসার দরকার নাই। তারেক রহমান জনগণের ভিসা নিয়ে বাংলাদেশে আসবে এবং আমি আশা করছি তিনি দ্রুত বাংলাদেশে এসে আমাদের পাশে, তার মায়ের পাশে দাঁড়াবেন, বিশ্ব মানবতার পাশে দাঁড়াবেন। তারেক রহমান এমন ব্যক্তি, গোটা বিশ্বকে জয় করেছেন। একটি দরিদ্র কিভাবে দলকে এক রেখেছেন, কিভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। কাজেই তারেক রহমানকেও বাংলাদেশের নেতৃত্বে প্রতিষ্ঠা করা যাবে না। তিনি বিশ্বের নেতা, তিনি বিশ্বের অহংকার করার মতো আমাদের নেতা। আমরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে আমার বক্তব্য সংক্ষিপ্ত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।